আমার হাতে কি এটা? ওয়েডিং অ্যালবাম। এটা বানানো কি অনেক কঠিন? আর কোথা থেকেই বা বানায়, আর কি করেই বা হয়? অনেক প্রশ্ন অনেকের মনের মধ্যে চলছে। সো এই ভিডিওটা আজকে তাদেরই জন্য যাদের ওয়েডিং অ্যালবামের সম্বন্ধে কোনো ধারণাই নেই। বন্ধুরা, ভিডিওটা অনেক অনেক লম্বা হবে, আর আমি এটা হচ্ছে অ্যালবামের টোটাল A to Z যত কিছু আমার ট্রিক অ্যান্ড যা আছে আমি টোটালটাই বোঝানোর চেষ্টা করেছি। কিছু কিছু হয়তো মিস্টেক হয়েছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে, তাহলেই আপনি অ্যালবাম ডিজাইনের A to Z যদি না হয় তাও মোটামুটি 80% এই ভিডিওটার থেকে বুঝতে পারবেন, ঠিক আছে? তো সবার প্রথমে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি। ফার্স্ট, যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হলো ছবি সিলেকশন করা। আবার এটা বেশিরভাগ ক্লায়েন্টই করে দেয়, আবার অনেকে দেয়ও না। আর দিলেও বা কতগুলো ছবি সিলেকশন করে দেবে, এটাও একটা বড় প্রশ্ন। এরকম অ্যালবাম বানানোর জন্য, এটা তো ডেমো অ্যালবাম, এই একটু দেখাচ্ছি, এই যে এটা তো ডেমো অ্যালবাম। যাই হোক, এত বড় বড় তো ছবি হবে না, তো যেটা তুমি অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে দেবে সেটা দেখাচ্ছি। এই যে এক একটা পেজে প্রায় আমরা 6টা করে ছবি অ্যাড করব। তো এবার বেশিরভাগ ক্লায়েন্টকেই আমরা 20 সিটের অ্যালবাম দিই, সেই অনুযায়ী 20x6 120টা ছবি হচ্ছে। তো আমরা আরেকটু বাড়ানোর চেষ্টা করব, তো টোটাল আমরা 140টা হাইয়েস্ট দিতে পারবো। এর থেকে যদি আমরা বেশি দেওয়ার চেষ্টা করি, অ্যালবামটাও খুব বাজে দেখায়। তারপরেও যদি ক্লায়েন্টের কোনো ছবি দাবি থাকে একটা দুটো, তো অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। এর থেকে বাইরে যদি যায় তো ক্লায়েন্টের কাছ থেকে আরও পেজ অ্যাড করার জন্য বলবো, আর সেই পেজের জন্য এক্সট্রা করে আমরা টাকা চার্জ করতে পারবো। এক একটা পেজে তোমরা মিনিমাম 200 থেকে 300 টাকা এক্সট্রা চার্জ করতে পারবে। এবার তোমাদের উপর ডিপেন্ড করবে কত টাকা তোমরা চার্জ করবে না করবে, ঠিক আছে? এবার শুরু করা যাক। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের একটা সম্পূর্ণ প্রজেক্ট ফাইল দেব, যাতে তোমাদের কাজটা দেখতে আর বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্স অথবা এই যে এই ফোন নাম্বারটা যে দেওয়া রইলো, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো, ঠিক আছে? নিতে পারো কি? অবশ্যই করবে। এই যে অ্যালবাম নামে যে ফোল্ডারটা দেখতে পারছো, এটাই আমার ক্লায়েন্ট বেচে দিয়েছে। তো প্রায় 190টার মতো এখানে ফটো আছে, এই যে দেখাচ্ছে আর কি। যাই হোক, এখান থেকে আমি খালি গ্রুপগুলাই নিব। তো আজকে আমরা যেসব পিএইচডি ইউজ করব সব তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে মাত্র 50 টাকা থেকে শুরু পিএইচডি ফাইল। আরও অনেক অনেক পিএইচডি ফাইল আছে, তোমরা একটু ভিজিট করে চেক আউট করে নেবে। এবার আমরা ফার্স্ট পেজ ক্রিয়েট করব। তার জন্য এই যে এই পেজটা যে দেখতে পাচ্ছ 1236, এই পেজটা আমাদেরকে এখন অর্ধেক করতে হবে, কারণ প্রত্যেকটা অ্যালবামের ক্ষেত্রেই ফার্স্ট পেজ 12 মানে অর্ধেক, আর লাস্ট পেজ অর্ধেক করতে হয়। তো আমরা সিম্পলি ক্রপ টুলে গিয়ে এই পেজটিকে ক্রপ করে নিয়ে এখানে এন্টার মেরে দেবো, ব্যাস ক্রপ হয়ে গেল। আর একটা জিনিস মাথায় রাখবে সবসময়, প্রত্যেকটা পেজের রেজুলেশন 300 হওয়া চাই, না হলে প্রিন্ট ভালো আসবে না। প্রিন্টের ক্ষেত্রে 300 রেজুলেশনই প্রয়োজন, ঠিক আছে? আর বন্ধুরা, এই ভিডিওটা অনেক অনেক লম্বা হবে। আমি একদম শুরু থেকে মানে বিগিনার লেভেল থেকে বোঝানোর চেষ্টা করব, মানে A to Z তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আর কি, যাতে কারো কোনো প্রবলেম না হয়। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে সম্পূর্ণটা একটু ভালো করে বোঝা যাবে, ঠিক আছে? এবার প্রথম পেজটাই আমরা বিবাহ দিয়ে স্টার্ট করছি, কারণ এটা বিয়ের অ্যালবাম, আর বিয়ের অ্যালবামে বিবাহ গল্প দিলেই মানে জিনিসটা একটু ফুটবে। চাইলে তোমরাও এরকম মানে ট্রাই করে দেখতে পারো, এটাই মানে আমি সবসময় করি আর কি। এবার কিছু বর আর বউয়ের ফটো এডিট করে নেই। এই যে এখানে যে ব্যাগগুলো দেখতে পারছো, এগুলোর জন্য খুব খারাপ লাগছে ছবিটা, তাই আমরা ব্যাগগুলো সরিয়ে দেব। তো আর আর আমি কিবোর্ডে কি ইউজ করছি সব স্ক্রিনে দেখতে পারবে, এই যে এখানে, ঠিক আছে? তো ক্লোন করার জন্য কিবোর্ডের অল্ট কি প্রেস করে মাউসের রাইট ক্লিক করে এই জায়গাটা কপি করে নিব, তারপর আস্তে আস্তে টেনে দেব, তাতে ক্লোন হয়ে যাবে। আরও বারবার এই সেম জায়গাটাই অল কি প্রেস করে কপি করে বারবার এই জায়গাটা টেনে দিয়ে সম্পূর্ণ জায়গাটা মুছে দেবো আরামসে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে মুছে যাচ্ছে। এবার ফিল্টারে গিয়ে ক্যামেরার অফ ফিল্টারে গিয়ে ছবিটা মোটামুটি এডিট করব।
আর অ্যালবাম বানানোর জন্য একটা ছবি খুব একটা এডিট করার প্রয়োজন পড়ে না। মানে একটা ছবি তুমি যদি মনে করো প্রি ওয়েডিং এর ছবি, আমরা একটা ছবি 15 মিনিট 20 মিনিট 30 মিনিট ধরে একটা ছবি এডিট করি। এবার অ্যালবামের ক্ষেত্রে যদি সেরকম ভাবে এডিট করতে থাকি তাহলে 140টা ছবি তোমার এডিট করতে বছর খানিক পার হয়ে যাবে, বুঝতে পারলে? তো একটা ছবির মধ্যে তুমি খুব জোর 1 মিনিট 1.5 মিনিট এরকম টাইমই দেবে, মানে প্রিসেট বানিয়ে রাখবে, সবকিছু করে রাখবে, সবকিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। চলো, তো সবার প্রথমে আমরা ছবিটির হোয়াইট ব্যালেন্স করে নেব। তোমরাও ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করে নিও, কারণ একটা ছবির এক রকম হোয়াইট ব্যালেন্স হয়। এবার লাইট অপশানে গিয়ে এক্সপোজার, হাইলাইট, শ্যাডো এসব অ্যাডজাস্ট করে নেব। এবার আমরা চাইলে বিফোর আফটার দেখে নিতে পারবো, এই যে বিফোর, এই যে আফটার। তারপর হালকা করে কালারগুলো অ্যাডজাস্ট করে নেব, ব্যাস আর কিচ্ছু করছি না। তারপর এখানে যেই সেটিংগুলো করেছি আমরা সেই সেম সেটিং আমরা সেভ করে রাখবো, যাতে পরবর্তীতে আমরা নেক্সট ছবিতে অ্যাপ্লাই করতে পারি। আর এখানে তোমার অনেক রকম সেটিং আছে, যেগুলো তোমার প্রয়োজন সেগুলোকেতেই টিক মার্ক করবে, মার্কস প্রয়োজন হলে মার্কসে টিক মার্ক করবে। তারপর এটা আমাদের একটা প্রিসেট তৈরি হয়ে গেল। লাইটরুমে যেমন আমাদের প্রিসেট তৈরি হয়, ঠিক তেমনই ফটোশপেরও এটা একটা প্রিসেট। আর বন্ধুরা, তোমাদের কাছেও যদি এক টাইপের এরকম ছবি থাকে তাহলে তোমরাও এরকম প্রিসেট বানিয়ে নেবে, ঠিক আছে? তারপর ওকে ফিল্টারে গিয়ে স্ক্রিন ফাইনারে ক্লিক করে নেব। আর এটা যদি তোমাদের পিসিতে না থাকে তাহলে এই ওয়েবসাইটে গিয়ে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। আর এটা কি করে ইনস্টল করব সেই ভিডিওটা আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আর ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রইল। আর স্ক্রিন ফাইনার কি করে ইউজ করব না করব সেটা আর দেখাচ্ছি না, সেটা শিখতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। সব কমপ্লিট হওয়ার পর এবার এই যে ছেলেটার মুখটা একটু লাল লাল ভাব আছে, এটাকে হালকা করে ঠিক করে নেই। তার জন্য এবার ক্যামেরা র ফিল্টার, তারপর মাস্কে গিয়ে মাস্ক করে ব্রাশ নিয়ে ঘষে দেব। তারপর হালকা করে হোয়াইট ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করে তারপর কার্ভে টিকে অ্যাডজাস্ট করে নেব, আর এক্সপোজারটাকে হালকা বাড়িয়ে দেব, ব্যাস। এসব দেখাচ্ছি কারণ এসব দেখলে তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে কি থেকে কি করা যায়। তারপর নেক্সট ফটোতে যাওয়া যাক। এই যে এই ফটোটা দেখতে পাচ্ছ, এটা আমি কিচ্ছু করব না, সিম্পলি যাব ক্যামেরা র ফিল্টার, তারপর প্রিসেটে গিয়ে প্রিসেট অ্যাপ্লাই করে দেব। এই দেখো বিফোর আফটার। তো বন্ধুরা, এটাই যদি আমরা ম্যানুয়ালি এডিট করতে যেতাম তাহলে এই ছবিটাই এডিট করতে আমাদের অনেক সময় লেগে যেত, প্রায় 5 থেকে 6 মিনিট 7 মিনিট লেগে যেত। তো এটা এখন 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। এটাই হলো আমাদের স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে? এবার মার্কসে গিয়ে ছবিটাকে একটু আলাদা করার চেষ্টা করব, ব্যাস এটা হয়ে গেল। এবার নেক্সট ফটো, সেম ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, প্রিসেট অ্যাপ্লাই, ব্যাস কমপ্লিট। এবার স্ক্রিন ফাইন্ডার, এভাবেই সব কটা ফটো আমরা এডিট করে নেব, ঠিক আছে? আর বাকিগুলো কিচ্ছু দেখাচ্ছি না, তো এই দুটো দেখেই তোমরা বুঝে গেছো হয়তো। চলো এই ছবিগুলো দিয়ে অ্যালবাম কি করে বানাবো দেখে নিই। আর বন্ধুরা, আরও প্রচুর শর্টকাট আছে, আর যতগুলো সম্ভব এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবার এখানে পারলে যতগুলো ছবি আছে প্রত্যেক কটা আলাদা আলাদা পার্ট করে নেবে, যেমন হলদির ছবি আলাদা ছবি, সিঁদুরদানের ছবি আলাদা, মালা বদলের আলাদা, এরকম করে পার্ট করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? চলো এখন ফটোশপটা ওপেন করা যাক। এবার যেগুলো এডিট করেছি সেগুলো থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিয়ে লেয়ার প্যানেলে গিয়ে কিবোর্ডের অল্ট আর মাউসের রাইট ক্লিক করে নেব, তাতে আমাদের ছবিটা অ্যালবামে সেট হয়ে যাবে। এই দেখো সুন্দর সেট হয়ে গেছে, যেটাকে এক কথায় আমরা মার্কস বলি। এবার বিয়ের একটা ছবি নিয়ে আমরা সেমভাবে মার্কস করে দেব, আর এবার আরেকটা তোমার পছন্দের মতো যে কোনো একটা ছবি নিয়ে মার্কস করে দিতে পারো, ঠিক আছে? তো আমি এটা করে নিলাম ফটাফট। আর ফার্স্ট পেজটা সবসময় চেষ্টা করবে আর কি যে বিয়ে আর রিসেপশন এই দুটো কম্বাইন করে মানে ছবি দেওয়ার, তাহলে জিনিসটা একটু ফুটে উঠবে আর কি। আর ওটা এটা অবশ্যই থাকাটা জরুরি, তাহলে আর একটু ভালো লাগবে আর কি, ঠিক আছে?
তারপর সিরিয়াল বাই সিরিয়াল যেমন নিয়ম আছে, প্রত্যেক কটাই আলাদা আলাদা পেজ তৈরি করব আমরা, যেমন আশীর্বাদ, হলদি, স্নান করা, তারপরে বিয়ে বা বাসি বিয়ে, সিঁদুরদান, যাই হোক প্রত্যেক কটাই আলাদা আলাদা পেজ তৈরি করব আর কি। যেমন ধরো একটা পেজে খালি মালা বদল আছে, তো ওই পেজটাতে খালি মালা বদলেরই মানে ছবি দেওয়ার চেষ্টা করব, আর আদার্স কোনো ছবি দেব না। এমন করেই মানে প্রত্যেক কটা পেজ বানাবো আমরা। আর এটা যদি বুঝতে অসুবিধা হয় যে পরপর কি কি নিয়ম আছে না আছে, তো তোমরা এক কাজ করতে পারো, তোমাদের যে ফাইলটি আছে, ফাইলে পরপরই ছবি থাকবে, তো ওখানে পরপর তোমাদের নিয়মগুলো পরপরই পেয়ে যাবে, তাহলে তোমাদের আরও অনেক সুবিধা হবে, ঠিক আছে। আর ওখানেও যদি পরপর ছবিগুলো না থাকে, তাহলে মাউসের রাইট ক্লিক করবে, শর্ট বাইয়ে গিয়ে নেমে ক্লিক করবে, ব্যাস আপনাদের ছবিগুলো পরপর চলে আসবে। এবার চলো স্ক্রিনে যাওয়া যাক। এবার এগুলো হালকা করে অ্যাডজাস্ট করে নেব, তারপর আবার সেই ক্যামেরা ফিল্টার করে সব কিছু অ্যাডজাস্ট করে নেব। এগুলো আর নতুন করে দেখাচ্ছি না। এবার একটা জিনিস দেখাবো, সেটা হলো, চলো দেখি। এই যে এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল, এই যে এই লেয়ার প্যানেলের মধ্যে এটা হচ্ছে আমাদের ছবিটা, ঠিক আছে। এটা সবাই জানো আশা করি। এই যে আমি ছবিটা হাইড করে দেখাচ্ছি, এই যে হাইড করে দেখাচ্ছি আর কি। এবার এটা মাউসের লেফট ক্লিক করব, করে তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্টে নিয়ে গিয়ে রাইট ক্লিক করে দেব। তারপর দেখাচ্ছি, মনে করো আমাদের এই ছবিটা ভুলবশত কিছু ছেড়খাড় হয়ে গেছে, যেমন আমি একটু হোয়াইট ব্যালেন্সটা বাড়িয়ে দিচ্ছি, তো এই যে দেখো ছেড়খাড় হয়ে গেছে। তো এবার তো অনেকেই ভাবছে এই ছবিটা বাতিল, এটা আবার নতুন করে অ্যাড করতে হবে। তো এখানেই কাজে আসবে এই সেটিংটা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে দেখো লেয়ার প্যানেলের ছবিটির নিচে স্মার্ট ফিল্টার দেওয়া আছে, তার নিচে ক্যামেরা ফিল্টার দেওয়া আছে। এখানে ডবল ক্লিক করলেই আবার সেই পুরনো সেটিং খুলে যাবে। এবার যদি কিছু ঠিক করার হয়, এখান থেকে ঠিক করে নেবে। করা হয়ে গেলে ওকে, ব্যাস দেখো জিনিসটা ঠিক হয়ে গেল। এটা আরও সুবিধা আছে, যেমন ধরো আমার মনে হচ্ছে এই ছবিটা আরেকটু ছোট হলে ভালো হতো, এটা আমি ছোট করে দিলাম। এবার মনে হচ্ছে যে না, এই ছবিটা আরেকটু বড় হলে ভালো হতো, এবার করে দিলাম। এবার কেসটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি না করা থাকতো, তাহলে এই ছবিটার মানে কোয়ালিটিটা অনেকটা ঘেটে যেত, ঠিক আছে। অনেকটা লস হয়ে যেত কোয়ালিটিটা, মানে ঘোলা ঘোলা আসতো আর কি। মানে এটা এই সেটিংটা যদি তোমরা করে নাও, তাহলে তোমার মানে যা খুশি তুমি সেটিং করো একটা ছবিতে, মানে শাডো ফাডো যা এভরিথিং এখানে গিয়ে যা করো, প্রত্যেক কটা সেটিং এখানে তোমার পরপর লেয়ার বাই লেয়ার হয়ে থাকবে আর কি। পরে তোমার ইচ্ছে মতো তুমি সেগুলোকে চেঞ্জ করতে পারবে। চলো বন্ধুরা, এটুকু তো ক্লিয়ার হয়ে গেল। তো এরকমই ছোট ছোট সেটিং তোমাদের অনেক অনেক কাজে দেবে। এটা সেভ করব, তো ফাইলে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করে পিএইচডিতে সিলেক্ট করে নেব, আর নেম দেব 0, ওকে। তারপর আবার সেম ফাইলে গিয়ে জেপিজিতে সিলেক্ট করে নিব। তাতে পরে যদি কিছু চেঞ্জ করার হয়, তাহলে পিএইচডিতে গিয়ে আরামসে আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। তার জন্যই আমরা পিএইচডি ফাইলে সেভ করলাম, ঠিক আছে। এবার আমরা একটা ইউজ নামে ফোল্ডার বানাবো, আর আমরা যেই সমস্ত ছবি মানে পিএইচডি ফাইলে ইউজ করছি, সেসব ছবি একটা মানে এই ফোল্ডারটিতে রেখে দেবো। তাতে আমাদের সুবিধা হবে কি, মানে বুঝতে সুবিধা হবে যে এই ছবিটা আমাদের মানে ইউজ করা হয়ে গেছে। এবার নেক্সট আশীর্বাদ। এর থেকে বড় প্রশ্ন হলো, দেখো এখানে কত পিএইচডি ফাইল, হাজার হাজার পিএইচডি ফাইল। এবার এর মধ্যে থেকে একটা আশীর্বাদের পিএইচডি ফাইল বের করা খুব মুশকিল, খুব। এই জিনিসটা তোমাদের যাতে ফেস না করতে হয়, তার জন্য তোমরাও এই যে আমার মতো সুন্দর করে ফোল্ডার বাই ফোল্ডার সাজিয়ে রাখতে পারো। যে এই যে দেখো, যেমন আশীর্বাদ, আইবুড়ো ভাত, বিয়ে বাসি বিয়ে, মানে টোটাল এখানে যা যা আছে সব, মানে সব ধরনের মালা বদল থেকে শুরু করে সিঁদুরদান থেকে শুরু করে টোটাল ফোল্ডার মানে পরপর সেভ করা আছে আর কি। আর এখানে পিএইচডি ফাইলগুলো রাখা আছে, সিঁদুরদানের পিএইচডি মানে সিঁদুরদানে ফাইলে রাখা আছে। তো এরকম করে তোমরা করে নেবে, তাই তোমাদেরও মানে পিএইচডি ফাইলগুলো খুঁজতে খুব,
যখন যেই পিএইচডি ফাইলটা লাগবে তখন সেই পিএইচডি ফাইলটা আরামসে তোমরা বের করে নিতে পারবে। হ্যাঁ, এগুলো করতে তোমাদের একটু তো টাইম লাগবে ঠিকই, কিন্তু নেক্সট টাইম থেকে এই ফোল্ডার থেকে ওই ফোল্ডার দৌড়াদৌড়ি করতে লাগবে না। এটা যদি করো তোমার কাছে হাজারো পিএইচডি থাকলে সেগুলো 1 সেকেন্ডের মধ্যে খুঁজে পাবে। এবার চলো আশীর্বাদের পেজটা ডিজাইন করে নিই। এবার অনেক সময় প্রবলেম হয় যে তোমার পিএইচডি ফাইল সব ফ্রেম ল্যান্ডস্কেপে আর ছবি তোমার কাছে পোর্ট্রেটে আছে। তখন তোমাকে পিএইচডি ফাইলটি একটু হালকা পাতলা চেঞ্জ করতে হবে। আর সবসময় মানে অ্যাকুরেট তোমার ছবি অনুযায়ী তুমি পিএইচডি ফাইল পাবে না। সেই সুবিধার ক্ষেত্রে তোমাদের কাছে আমি একটা প্যাক নিয়ে এসেছি। এই যে এই প্যাকটিতে তোমরা হাজার হাজার ব্যাকগ্রাউন্ড টেক্সট মানে পিএনজি ফাইল, তারপরে যা খুশি লাগে মানে ফ্রেম, তারপরে আরও অনেক অনেক কিছু আছে, তোমার বেঙ্গলি টেক্সট ফেক্স থেকে শুরু করে অনেক অনেক কিছু আছে। এই ভিডিওটা চেক আউট করার জন্য আমার চ্যানেলে যেতে পারো বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, ঠিক আছে। আর এই প্যাকটি তোমরা একদমই ফ্রিতে পেয়ে যাবে, তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। এবার এই প্যাকটির থেকে আমরা একটা পিএনজি ফাইল মানে ফ্রেম বেছে নিচ্ছি, কোনটা দিলে ভালো লাগবে। হ্যাঁ, তো পেয়ে গেছি কিছু কিছু না, এখান থেকে তুলে নিয়ে ফটোশপে ছেড়ে দিলেই তোমার কাজটা হয়ে যাবে। এরকম করেই 2 সেকেন্ডের মধ্যে একটা তোমাদের পছন্দের পেজটি তৈরি করে নিতে পারবে। এবার বন্ধুরা আরেকটা সমস্যা, সব থেকে বড় সমস্যা, এটা হলো তোমাদের পিএইচডি ফাইলের সাইজ আর রেজুলেশনটা এটা ঠিক আছে কি না। সবার প্রথমে পিএইচডি ফাইলটি ফটোশপে ঢোকাবে, দেখবে সাইজ আর রেজুলেশনটা ঠিক আছে কিনা। চলো স্ক্রিনে দেখাই। সেটা দেখার জন্য ইমেজে গিয়ে ইমেজ সাইজ, এবার এখানে সাইজ থাকবে 1236 আর অনেক রকম সাইজ আছে, কিন্তু আমি সবসময় এটাই করাই আর এর থেকে বড় বা ছোট করাই না। তো আর মেন ইম্পর্টেন্ট যেটা হলো রেজুলেশন, তো ওটা ঠিক আছে কি না ওটাও তোমাদেরকে একটু দেখে নিতে হবে। মনে রাখবে একটা সঠিক প্রিন্টের জন্য 300 রেজুলেশন অবশ্যই প্রয়োজন। 300 রেজুলেশনের যদি কম হয় তাহলে ছবিটার পিক্সেল ফেটে যাবে বা কিছু হবে। 300 রেজুলেশনের বেশি হলে কোনো ব্যাপার না, কিন্তু 300 রেজুলেশনই এনাফ। তাহলে তোমার এমবিটাও ঠিকঠাক থাকবে আর তোমার প্রিন্টও একদম অ্যাকুরেট আসবে, ঠিক আছে। যত বড়ই প্রিন্ট করো না কেন 300 রেজুলেশনই দিতে হবে। এবার নেক্সট আরেকটা অপশন যেটা সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে এই পেজটির মাঝখানে যে একটা দাগ দেখতে পারছো, এটাও অনেক কাজের। চলো একটু খুলে বলি। এই যে এটা হচ্ছে অ্যালবাম আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে 12-18, এখন সাইজটা হচ্ছে 12-18 আছে। তো এটা মেলে দিলাম, এখন হয়ে গেল 12-36। এবার এখানে যে মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছ, এই মাঝখানে দাগের মধ্যে যদি এই ফেসটা যদি এখানে চলে আসতো তাহলে এই ফেসটা কাটা পড়তো, দেখতে কতটা বাজে লাগতো, ঠিক আছে। আরো দেখাচ্ছি। নেক্সট, তো প্রত্যেকটারই এটার সঙ্গে এটা কিন্তু পেজটা অ্যাটাচ আছে, এটা মিলে একটা পেজই। এবার এই মাঝখানের দাগটা যদি তোমার এখানে কারো ফেস চলে আসতো, এই ফেসটাই যদি আসতো বা এই ফেসটাই আসতো, কতটা বাজে লাগতো। তো এই দাগটাই এর জন্য মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার এটা আনার জন্য Ctrl+R প্রেস করলেই আসবে, আর এখানে রাইট ক্লিক করলেই তোমার যেটা প্রয়োজন ইঞ্চি না mm যেটা লাগবে নিতে পারবে। তো আমি ইঞ্চি বেছে নিচ্ছি আর এটা 18 ইঞ্চি মানে মিডিলে দাগটা রেখে দিচ্ছি, ঠিক আছে। এবার এক এক করে ছবিগুলো পেজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, আর সব কিছুই সেম, আর নতুন করে কিছু দেখাচ্ছি না। ছবি ঢুকাচ্ছি আর কালার গ্রেডিং করে ব্যাস কমপ্লিট। দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এমনিতেও হয়ে গেছে। তার জন্য আমি খালি মেন টপিক নিয়ে আলোচনা করব। চলো ডান। এবার জেপিজি আর মানে পিএইচডিতে সেভ করে দিচ্ছি, আর দুটোই ফাইল 1 নাম্বার লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে।
আর আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে আমি জেপিজিতে সেভ করলাম, এই সবসময় এই জিনিসটা আর কি মানে ফুল হওয়া চাই, তাতে আপনার যে জেপিজি ফাইলটি সেভ হয়েছে ওটা একদম অরিজিনাল রেজুলেশনেই সেভ হবে, ঠিক আছে। এবার নেক্সট পেজ হলো হলদি কালার। আর আমার কাছে প্রচুর 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 পরিমাণে এইসব হলদির পিএইচডি ফাইল আছে, মানে প্রত্যেক কটারই প্রচুর প্রচুর ফাইল আছে, তাই আমার এত মানে কষ্ট করতে লাগছে না, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, ব্যাস হয়ে যাচ্ছে। আর তোমাদেরও এইরকম পিএইচডি ফাইল যদি লাগে তো আমাদের এই ওয়েবসাইটে ভিজিট, খুব কম দামে এসব পিএইচডি ফাইল পেয়ে যাবে। আর কোনো সমস্যা হলে আমি তো আছি, তো এখান থেকে একটা পিএইচডি ফাইল বেছে নিচ্ছি, তারপর তোমার ছবি অনুযায়ী পিএইচডি ফাইলটিকে একটু অ্যাডজাস্ট করে নেব। কটা পোর্ট্রেট আর কটা ল্যান্ডস্কেপ আছে সেটা দেখে এভাবে অ্যাডজাস্ট করে নেব, তারপর সব ছবি পেজে অ্যাড করে দেব। তারপর আর কি সেম প্রসেস, ক্যামেরা র ফিল্টার, কালার গ্রেডিং, ব্যাস, সেভ অ্যান্ড ক্লোজ, খতম। এটা অ্যাকচুয়ালি আমি একটা ছেলের বাড়ি কাজ করেছি, তো ছেলের বাড়ির দাবি ছিল যে মেয়ের বাড়িতেও কিছু ছবি তুলতে হবে, তাই আমার কাছে কিছু মেয়ের বাড়িরও ছবি আছে, মানে হলদির ছবি আছে, ঠিক আছে। তো ক্লায়েন্ট আমাকে অনেক ছবি বেছে দিয়েছে, তো এখানে আমার মেয়ের বাড়ির ছবিগুলো ভালো লাগছে না কিছু ছবি, তাই আমি আরও মানে যেখানে আমার র ফোল্ডার আছে সব ছবি আছে, সেখান থেকে আমি কিছু কিছু ছবি আমি এখানে অ্যাড করে নেব আর কি, ঠিক আছে। আর যেহেতু মেয়ের অনেক ফটো আছে তার জন্য যে কোনো একটা ভালো পিএইচডি নিচ্ছি। আর ছবি কম হলে মুশকিল, বেশি হলে কোনো ব্যাপার না। তো অনেক খোঁজাখুঁজির পর ব্যাস একটা পেয়ে গেলাম পিএইচডি ফাইল, অনেক সুন্দর লাগছে ডিজাইনটা। দেরি না করে ফটাফট ছবিগুলোও অ্যাড করে নিই, ঠিক আছে। আর এই পিএইচডিটা অ্যাডজাস্ট করার দরকার নেই, কারণ যেই টাইপের মানে ফ্রেম আছে এই পিএইচডিটাতে সেই টাইপের আমার কাছে ফটো আছে, তাই আর কি। এবার ছেলে, তার জন্য পিএইচডি বেছে নিচ্ছি আর কি। আর আপুনকে পাস পিএইচডি কে কোই কমি নেই হ্যাঁ। এই যে পিএইচডি একটা পেয়ে গেলাম, এটাকে হালকা করে আমরা অ্যাডজাস্ট করে নেব। আর আমার কাছে যেমন ছবি আছে সেই বুঝে এটাকে সাজিয়ে নেব। এসব দেখতে হয়তো তোমাদের অনেক বোরিং লাগতে পারে, বাট ঠিক মতো দেখলে তোমরাও সেম তোমাদের মতো ছবি দিয়ে পেজ ডিজাইন করতে পারবে। আর একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। চলো, এবার আমাদের তো পিএইচডি ফাইলটা রেডি হয়ে গেছে, এবার ছবি অ্যাড করার পালা। তারপর ওই আর কি সেম সেম আর এই যে বড় বড় ফটোটা একটু ছোট হচ্ছে, তাই এটাকে লেয়ারটার সাথে মার্কস আছে সেটাকে কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে নিলাম। আর তারপর হলুদ ব্যাকগ্রাউন্ডটাকে সেম কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নিলাম, তারপর সেভ অ্যান্ড ক্লোজ। চলো নেক্সট। এবার মেয়ের ফ্যামিলি আছে, তাই সুন্দর একটা ফ্যামিলি পিএইচডি নিয়ে নিচ্ছি, তারপর হালকা ওই আর কি হালকা করে অ্যাডজাস্ট করছি আর কি, করে নিলাম। এবার চলো ফটাফট ছবিগুলো বসিয়ে নেই, আর কিচ্ছু করছি না আর কি। চলো নেক্সট। এবার ছেলে আর মেয়ের দুটোই একসাথে দিচ্ছি, মানে হলদির ফটো। আর এসব পিএইচডি হওয়াতে আমার ঘন্টার কাম মিন্টমে হচ্ছে, তাই পিএইচডি কালেকশন রাখাটা খুব খুব দরকার। না হলে তোমরা যদি একটা পিএইচডি ফাইল ম্যানুয়ালি ডিজাইন করতে চাও তাহলে ওটা আধা ঘন্টা 1 ঘন্টার উপরে লেগে যাবে। চলো এবার ফটাফট ছবি অ্যাড করে নেই। আর এই ফটোটা আমার মানে এই ফটোটা হালকা করে ম্যানুয়ালি মার্কস করব, তার জন্য লেয়ারে ক্লিক করে মার্কস করব। তারপর ব্রাশ টুল নিয়ে হালকা করে সাইডগুলো মিশিয়ে দেব। আর ফ্লোটাকে একটু কমিয়ে নেব। এটা চাইলে
আমরা রবার টুল দিয়েও করতে পারতাম, কিন্তু মাস্ক দিয়েই বা কেন করলাম, যদি কারো জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার এটার ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগছে না, তাই এটাও চেঞ্জ করে নিলাম, তারপর সেভ অ্যান্ড ক্লোজ। নেক্সট, এই যে এই পিএইচডি ফাইলটা বানালাম, আর এটা যখন বানাচ্ছিলাম তখনকার স্ক্রিন রেকর্ড করতে আমি ভুলে গেছি, আর ইচ্ছা করছিল না স্ক্রিন রেকর্ড করার। তো এখানে আমরা সিম্পলি কিছু না, বরের এন্ট্রি, বউয়ের এন্ট্রি, তারপর টুকটাক মানে স্টার্ট হলো বিয়েটা আর কি, ওরকম একটা দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো এরকমও ট্রাই করতে পারো তোমরা। চলো নেক্সট, এবার হচ্ছে মালা বদল। এর জন্য একটা ভালো পিএইচডি খুঁজে নিই। এই যে পেয়ে গেছি, এটা হলো গুছিয়ে রাখা ফল, মানে কোনো জিনিস খুঁজতে 2 সেকেন্ডও টাইম লাগতেছে না। খুব সুন্দর একটা পিএইচডি। এবার ফটাফট ফটো অ্যাড করে নেই। এই ফটোটাও সেম মার্কস করতে লাগতেছে। তো এরকমই তোমাদেরও কিছু কিছু ফটো মার্কস করার প্রয়োজন পড়তে পারে, দেখে নাও একটু ভালো করে। আর ফটোটাও যেই ফ্রেমে অ্যাড আছে আর কি, মানে মার্কস করা আছে, সেই ফ্রেমটাকেও হালকা করে মার্কস করে করার দরকার পড়ছে, কারণ মাথাতে হালকা হালকা বিন্দু বিন্দু আছে, যেটা খুব বাজে দেখাচ্ছে। এবার পরপর যে ফটো আছে ফটাফট বসিয়ে নেই, তারপর কালার গ্রেডিং, ব্যাস। কালার গ্রেডিং, স্ক্রিন ফাইনার কমপ্লিট, ব্যাস, সেভ অ্যান্ড ক্লোজ, ডান। চলো নেক্সট, এবার হলো হস্তবন্ধন। এটা তেমন কিছু করতে হবে না, ফটো অ্যাড করে নিচ্ছি ফটাফট। তারপর এই যে লাইনটা ভালো লাগছে না, তাই এটার সাথেও ফটোটা মার্কস করে মিশিয়ে নিচ্ছি। তারপর হাত বাঁধার আর কিছু ফটো অ্যাড করে নিচ্ছি। একটা হাত বাঁধা ক্লোজ আপ শটে মার্কস করে দেব সুন্দরভাবে। আর এই যে কোণারগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম সুন্দরভাবে মিশিয়ে দেব, ঠিক আছে। তারপর সেভ অ্যান্ড ক্লোজ, ডান। চলো নেক্সট, এবার মেন যেটা ছাড়া একটা বিয়ে বাড়ি অসম্পূর্ণ, সেটা কি বলো তো? কি সেটা হলো সিঁদুর দান। তো এটার জন্য আমার কাছে বেশ সুন্দর সুন্দর পিএইচডি ফাইল আছে। সো এখান থেকে একটা বেছে নেই, আর যেই বিয়ে বাড়ির কাজটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো রাজবংশী। আর এখানে প্রচুর প্রচুর পরিমাণে নিয়ম ওদের, তাই ওদের ফটো তোলারও এনার্জিটাও অনেক কম। মানে নিয়ম করতে করতে ওদের দিন শেষ হয়ে যাচ্ছিল। আর যারা যারা রাজবংশীর বিয়ের কাজ করেছ এটা ঠিকই বুঝবে। তো দেখতেই পারছো এই যে পিএইচডিটা, আর এখানে কিছু ছবি আছে, সেগুলো ফটাফট অ্যাড করে নেই। আর যেরকম আর কি কালার গ্রেডিং, স্ক্রিন ফাইনার যেগুলো আছে সব কিছু করে নিই। তো
ব্যাস রেডি, সেভ অ্যান্ড ক্লোজ। নেক্সট। এবার হচ্ছে খই পোড়া। আর বন্ধুরা, রাজবংশী বিয়ে আর ভাটিয়া বিয়ে নিয়ম কিন্তু সবই এক, খালি ভাটিয়াদের 3 দিন প্রোগ্রাম আর রাজবংশীদের 2 দিন প্রোগ্রাম, ঠিক আছে? তো চলো খইয়ের পেজটাও বানাই, এটাও নতুন কিছু না। ছবিগুলো এক এক করে অ্যাড করে নিয়ে লাইট ফাইট যা আছে, হাইলাইট ফাইলাইট সব কিছু অ্যাডজাস্ট করে স্ক্রিন ফাইনার দিয়ে টিয়ে সেভ করে ডান, আর কিচ্ছু না। চলো নেক্সট। এবার হচ্ছে রিসেপশনের কিছু কাপেল ফটো দিয়ে আমরা পেজ ডিজাইন করব। তো বন্ধুরা, প্রচণ্ড ভিড় ছিল, গ্রামের বিয়ে জানোই তোমরা, প্রচণ্ড ভিড় ছিল। সেই ভিড় কারণে আমরা ঠিকমতো ছবি তুলতে পারিনি। শেষের দিকে ভেবেছিলাম তুলবো, কিন্তু লাস্টে ওদের এনার্জি শেষ, তুললো না আর। এই ভিড়ে মাত্র এই কটা ছবি আমাদের ভালো এসেছে। ভেবেছিলাম যে লাস্টে কিছু ফটো তুলবো আর কি। এখানে 10-12টার মতো ছবি আছে, তাই আর কি মানে এক একটা পেজে আমরা 4টা করে ছবি দেওয়ারই চেষ্টা করব। আর তোমরা আছে ছবিগুলো হিসাব করেই নিবে যে পরপর কি আছে না আছে, সেই হিসাব করেই তোমরা অ্যালবামটা ডিজাইন করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি সবসময় ছবি হিসাব করি কটা পেজে কটা দিতে হবে না হবে সেই হিসাবে করে। এই যে এই পিএইচডিটা বেছে নিলাম, এবার এটার মধ্যে বেশি না 4টাই ছবি অ্যাড হবে। তো অ্যাড করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, তাই এটার কালারটাও চেঞ্জ করে নেব। হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে হিউটাকে একটু অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করে নেব, তাহলেই ছবির ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খেয়ে যাবে। তারপর সেভ অ্যান্ড ক্লোজ, ডান। তারপর নেক্সট। তারপর এই যে এই পিএইচডিটা দেখতে পাচ্ছ, এটাও সেম সব কিছু করলাম, করার পরে এই যে এই ছবিটা যে দেখতে পাচ্ছ, এটা কোনো ফ্রেমের সাথে অ্যাড করছি না আর কি, কারণ এটা এভাবেই ভালো লাগছে আমার। তারপর সেম সব কিছু সেম, সেভ অ্যান্ড ক্লোজ, নেক্সট। এবার আর একটা সুন্দর পিএইচডি ফাইল বেছে নিচ্ছি, এটাও খালি এই ছবিটা এই মার্কস করব, ব্যাস। নেক্সট। এবার হচ্ছে গ্রুপে তেমন কিছু না, নর্মালি পিএইচডি, ব্যাস এগুলো মানে এরকম টাইপেরই আমি পিএইচডি দেই। তো এগুলো এক্সট্রা করে আর কিছু মানে ডিজাইন করার কোনো দরকার নেই, মানে যতগুলো গ্রুপ থাকবে সেই হিসাব করে তোমরা রেডি করবে। চলো নেক্সট হচ্ছে লাস্টের পেজ। এবার হচ্ছে এই লাস্টের পেজটাকে আমরা ক্রপ করে নেব। ক্রপ করার জন্য এই ক্রপ টুলে গিয়ে এখানে সাইজ সিলেক্ট করার প্রয়োজন আছে 12-18। তো 12-18 আমাদের হচ্ছে ইঞ্চি হবে, পিক্সেল না, ঠিক আছে? এখানে আমরা পিক্সেলটা কেটে দিয়ে ইঞ্চিতে করে নিচ্ছি। করে নেওয়ার পর আর এখানে হচ্ছে 300 রেজুলেশন দিতে ভুলবে না, ঠিক আছে? আর এখানে আমরা হচ্ছে 18/12 ইঞ্চি করে নিয়ে ফ্রেমটাকে সুন্দর করে সেট করে দিয়ে রাইট ক্লিক করে দেবো, এখানে তোমার ক্রপ হয়ে গেল। এবার এটাকে একটু সাজিয়ে নিই, চলো। আর বন্ধুরা, এখানে আমার মানে একটা ছবি ছিল, মানে ছবি কম ছিল, তাই একটা ছবি দিয়েই করছি, ওটা কোনো ব্যাপার না, এটা গোটা ফ্যামিলি, তাই একটা ছবি দিচ্ছি। তো এটাকে আমরা প্রিসেট অ্যাপ্লাই করে দিচ্ছি সেমভাবেই। তো নেক্সট। তো বন্ধুরা, আমাদের সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে আমাদের মেন কাজ, যেটা হলো কাভার মানে পেজ ডিজাইন করা। এই কাভার পেজ নিয়ে আর নতুন করে ভিডিও বানাচ্ছি না, তাও আমি স্ক্রিন রেকর্ড টোটালটাই দিয়ে দেবো, লাস্টেরটুকু চাইলে তোমরা দেখে নিতে পারো, আর ওখানে আমি এক্সট্রা করে কিছু বলবো না এমনি, ঠিক আছে? এবার
এরকম মানে ডিজাইনে আমি বানিয়েছি কাভারটা। তারপর সেকেন্ড কাভারটাও সেম, মানে ওটাকেই আমি সব কিছু কেটে দিয়ে এবার নতুন করে একটা লেয়ার অ্যাড করে দিয়ে এখানে ছবি অ্যাড করে দিচ্ছি আর এখানে লোগো অ্যাড করে দিয়েছি আর এগুলোও দিয়েছি। এগুলো টোটালটাই আমি দিয়েছি এই ভিডিওটাতে, তোমরা লাস্টে চাইলে দেখে নিতে পারবে। আর এই কাভার ফটোগুলো একদমই তোমরা ফ্রিতে পেয়ে যাবে, সেটার জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওটা দেখলেই বুঝতে পারবে কি করে কি ফ্রিতে পাবে না পাবে। আর ওয়েবসাইটেও লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে ডাইরেক্ট তোমরা পারচেস করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার হচ্ছে আমরা মানে টোটাল অ্যালবামটা দেখায় আউটপুটটা কীরকম এসেছে না এসেছে, মানে ছবিগুলো তো দেখলেই কীরকম ডিজাইন করলাম না করলাম। তো এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে ফার্স্ট পেজ। ঠিক আছে, তো তো এটা হচ্ছে আমরা লুকটা দিয়েছি আর কি, মানে শুভ বিবাহ ফার্স্ট আর কি, রিসেপশন আর বিয়ে প্লাস রিসেপশন, এই তিনটা দিয়ে একটা পেজ বানিয়েছি। তারপর সেকেন্ড বানিয়েছি হচ্ছে আশীর্বাদ, মানে আশীর্বাদের কিছু ছবি দিয়েছি, সবগুলো আশীর্বাদই দিয়েছি। তো এখানে ওদের গুরুদেব আছে, টোটাল ফ্যামিলি আছে, সব কিছু আছে। আর আশীর্বাদ করছে এদিকে ও দাদা দিদিরা এদিকে। তারপরে নেক্সট চলে গেল তারপরের দিন হলদি। ঠিক আছে, হলদি চলে গেল। হলদিতে তোমার কিছু গ্রুপ দিয়েছি প্লাস তোমার ছেলের সিঙ্গেল 3টা ছবি দিয়েছি। তারপর নেক্সট চলে গেল মেয়ের বাড়ি, মেয়ের বাড়ির কিছু ছবি দিয়েছি প্লাস তোমার একটা মানে জল ভরতে যাচ্ছে ওরকম একটা কিছু ছবি দিয়েছি, মানে মেয়ের বাড়ির। তারপরে নেক্সট চলে গেল তোমার জল ভরা, জল ভরাও এটাও দিয়েছি, এই যে দেখো সব জল ভরা, এখানে নাচা টাচা গ্রুপ ট্রুপ যা আছে দিয়েছি আর কি। তারপরে নেক্সট চলে গেল মেয়ের বাড়ির ফ্যামিলিতে, এখানে আমি টোটালটাই আর কি কভার করে দিয়েছি আর এক্সট্রা কিছু রাখিনি। ঠিক আছে, এখানে যদি আরও এক্সট্রা কিছু ছবি থাকতো তাও ওগুলো আমি এইখানেই আমি মানে কোনা খামচিতে কিছু করে একটা অ্যাডজাস্ট করে দিয়ে দিতাম। এবার নেক্সট চলে গেল তোমার এটাও হলদি। তো হলদি মানে স্নান করা, এই পাশে ছেলে স্নান করতেছে, এই পাশে মেয়ে স্নান করতেছে, দুটো একসঙ্গে সুন্দর করে দিয়েছি আর কি। তো এটাও হয়ে গেল। এবার হচ্ছে স্টার্ট ইওর নিউ লাইফ, মানে স্টার্ট ইওর নিউ লাইফ, এই লেখাটার উদ্দেশ্য হচ্ছে তোমার ছেলে এদিকে বিয়ে করতে আসতেছে প্লাস এদিকে তোমার মেয়ে ছেলে এদিকে মেয়ে এন্ট্রি মারতেছে, এদিকে ছেলে বিয়ে করতে বসেছে, মানে টোটালটা মিলে একটা স্টার্ট ইওর নিউ লাইফ দিয়েছি, মানে এখান থেকেই জীবনটা শুরু হয়েছে আর কি। তারপরে নেক্সট হচ্ছে আমার মালা বদল, এই মালা বদলে আমরা দিয়েছি তোমার টোটাল আর কি মালা বদল যা ছবি আছে দিয়েছি, আর কোনো ছবি এক্সট্রা রাখিনি, মানে যেগুলো যেগুলো ভালো লেগেছে দিয়েছি। আরও অনেক মালা বদলের ছবি ছিল আর দেইনি আর কি, মানে পেজ না হলে প্রচুর বেড়ে যেত আর কি। আর এটা হচ্ছে 9 নম্বর পেজ, এটা হচ্ছে তোমার বিবাহ বন্ধন, এখানে তোমার হস্তবন্ধন মানে হাত বাঁধার, মানে সব ছবি টোটাল ছবি হাত বাঁধারই দিয়েছি আর কিছু ক্লোজ আপ দিয়েছি। এটা হচ্ছে সিঁদুরদান, সিঁদুরদানের এখানে টোটালটাই কভার করে দিয়েছি মোটামুটি যতটুকু পেরেছি। ঠিক আছে, অনেক অনেক বিয়েতে আমি সিঁদুরদানের পেজ 2-3টা করেও দেই, তো এটাতে দেইনি আর কি। তো এটা হচ্ছে তোমার খই পড়া, এখানেও তোমার টোটাল খই পড়ার পেজ মানে ছবি দিয়ে কমপ্লিট করে দিয়েছি আর এক্সট্রা করে কোনো পেজ বাড়ায়নি। আর এটা হচ্ছে রিসেপশনের ছবি কম ছিল তাই আমি 4টে করেই দিয়েছি। ঠিক আছে, তাও মানে সুন্দর লাগছে আর কি জিনিসটা। এখানে মিডল বর্ডার হবে, অর্ধেক হয়ে যাবে। এটাও সেম, এটাও 4টেই দিয়েছি আমি, মানে ছবি ছবি মানে কম ছিল তাই 4টে ছবি দিয়েছি। এবার হচ্ছে সেম এটাও, এগুলো হচ্ছে গ্রুপ, এগুলো 3টে করে মানে 6টা করে দিয়েছি। এখানে পারলে আরও 2-3টা করে অ্যাড করতে পারতাম কিন্তু ছবি কম ছিল তাই দেইনি। আর পার্টি দেখার পরে ওর নিজের পার্সোনাল ছবি কিছু অ্যাড করবে, তো ওগুলো আমি করে দেবো। এর জন্যে আমার পিএইচডি ফাইলটি বানানো আর কি, মানে একটা হচ্ছে জেপিজিতে আছে, একটা হচ্ছে পিএনজিতে, মানে জেপিজিতে আছে একটা, এটা হচ্ছে জেপিজি, এটা হচ্ছে পিএইচডি ফাইল। ঠিক আছে, এটা আমরা যদি ক্লিক করি ডবল,
তাহলে আমাদের ফটোশপ ওপেন হয়ে যাবে, এটা তো সবাই জানোই। ঠিক আছে, এরকম করে আমি সব গ্রুপ ছবিগুলো বানিয়ে নিয়েছি। এবার এখানে কিছু কিছু জায়গা আমি আরও এক্সট্রা করে ছবি অ্যাড করব। প্লাস এটা হচ্ছে আমাদের লাস্টের ছবি, এখানে চাইলে আমরা 4টে ছবিও দিতে পারতাম, কিন্তু ছবির অভাবে আমরা একটা ছবিতেই টোটালটাই কভার করে দিয়েছি। ঠিক আছে, তো এটাও আমি পরে আমি আরও ছবি অ্যাড করব। আর বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা তোমরা সবাই জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।